ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে সিম্পল রেসিপি কাতলা মাছের ঝোল। এই কাতলা মাছের ঝোল সিম্পল, তবে আর রান্নাঘর তো একটু অন্যরকম করবেই। সিম্পল তো একদমই বলা যায় না। যাই হোক, প্রথমে কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে লবণ, হলুদ এবং সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল বসিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ মাছগুলো আরেক পিঠ উল্টে নিচ্ছি। দেখুন, দু পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা একটু লাল হওয়ার আগেই টমেটো দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। চাইলে রসুন বাটাটা স্কিপ করতে পারেন, কারণ মাছে আমরা অনেকেই রসুন খাই না। তারপর দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখেই বুঝতে পেরেছেন মশলা আমি একদম পেঁয়াজ বেশি ভাজিনি, সাদা সাদা ছিল সেই টাইমে দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ ধনেপাতা বাটা, বা আপনাদের কাছে যদি চিলি সস থাকে বা গ্রিন যে কোনো সস থাকলেই হলো। অল্প দেবেন, স্বাদটা একটু অন্যরকম হবে। একই রকম স্বাদের নয়, একটু আলাদা তো হবেই। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর উপর থেকে প্রয়োজন মতো জল দেবে না। বেশি ঝোল তো ভালো লাগবে না, অল্প মতো জল দিলেই হবে। 1/2 চামচ চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বাস, ঢাকা দিয়ে মিনিট 5 রেডি হয়ে যাবে কাতলা মাছের ঝোল, তাও আবার সস দিয়ে। দেখুন, এবার আমি